এসআইআর এর এনুমারেশন ফর্মটি পূরণ করা নিয়ে আপনাদের মনে বিভিন্ন প্রকারের প্রশ্ন। আদতে কিভাবে আপনি এসআইআর এর এই ফর্মটি পূরণ করবেন, বাংলাতে করবেন নাকি ইংলিশে করবেন, সম্পর্কের জায়গায় কার নাম দেবেন, তাছাড়াও বিবাহিত মহিলারা কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে প্রায় সব প্রশ্নই কিন্তু এখানে আমরা তুলে ধরেছি। আজ এই ভিডিওর মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। একেবারে নির্ভুল পদ্ধতিতে এসআইআর এর ফর্মটি পূরণ করা আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথম যে আপনাদের প্রশ্নটা রয়েছে, কারুর 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, অর্থাৎ আপনার নিজেরও নাম নেই অথবা পরিবারের কারোরই নাম নেই, বাবা মা আত্মীয় পরিজন কারোরই নাম নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে এই এনুমারেশন ফর্মটি পূরণ করবেন, আদৌ আপনারা এই এনুমারেশন ফর্মটি পূরণ করবেন কিনা সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। 2 নম্বরে অনেকের এই প্রশ্নটা, বেশিরভাগ জনেরই কিন্তু এই প্রশ্নটা, বিবাহিত মহিলারা পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় কার নাম দেবে, পিতার নাম দেবে অর্থাৎ বাবার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে, এই প্রশ্ন নিয়ে অনেকেই বিভ্রান্তের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন জন বিএলও কিন্তু বিভিন্ন প্রকারের তথ্য দিচ্ছে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর 3 নম্বরে বলা হচ্ছে কার কার নাম সম্পর্কে দেওয়া যাবে, অর্থাৎ কার কার নাম সম্পর্কে আপনি দিতে পারবেন, বাবা মা ঠাকুরদা ঠাকুমা, তাছাড়াও অন্য কারো নাম দিতে পারবেন কিনা, কাকা জ্যাঠা এছাড়াও দাদা বোন, এই ধরনের সম্পর্ক দিতে পারবেন কিনা বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। 4 নম্বরে বলা রয়েছে 2002 সালের 2য় নম্বর ঘরে সম্পর্কের জায়গায় কার সম্পর্ক দেবেন। 2য় নম্বর ঘরটি তাদের জন্য যাদের নিজের নাম থাকবে না, পরিবারের কারুর নাম দেবে, সেক্ষেত্রে সেই সম্পর্কের জায়গায় কার সম্পর্ক দেবে, নির্বাচকের সাথে সম্পর্ক দেবে নাকি যার আপনি নাম দিলেন তার পিতা অথবা স্বামীর নামের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা দেবেন, সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। 5 নম্বরে বলা রয়েছে কাদের ডকুমেন্টস দেখাতে হবে, কোনো প্রকারের ডকুমেন্টস দেখাতে হবে কিনা এবং কাদেরই বা ডকুমেন্টস দেখাতে হবে। 6 নম্বরে বলা রয়েছে বাবা মা বেঁচে না থাকলে তাদের নাম দেওয়া যাবে কিনা, অর্থাৎ পিতা মাতার জায়গায় সেখানে আপনি আপনার পিতা মাতার নাম দেবেন কিনা যদি বেঁচে না থাকে। 7 নম্বরে বলা রয়েছে এসআইআর ফর্মটি বাংলা নাকি ইংলিশে পূরণ করবেন, এই প্রশ্নটি কিন্তু অনেকেরই। 8 নম্বরে আগে অন্য জায়গায় ছিলেন বর্তমানে আলাদা জায়গায় রয়েছেন, কোথায় ফর্ম পূরণ করবেন। 9 নম্বরে বিবাহিত মহিলারা কিভাবে বাবার বাড়ির সম্পর্ক প্রমাণ করবে, কারণ অনেকেরই কিন্তু ডকুমেন্টসে বর্তমানে স্বামীর বাড়ির ঠিকানা রয়েছে অথবা স্বামীর কিন্তু সমস্ত কিছুই তথ্য রয়েছে, অভিভাবক হিসেবে স্বামীর নাম রয়েছে, সেক্ষেত্রে বিবাহিত মহিলারা কিভাবে সেটা প্রমাণ করবে যদি সেই বিবাহিত মহিলা বাবার বাড়ির সম্পর্ক দিয়ে থাকে, অর্থাৎ বাবা অথবা মায়ের নাম যদি রিলেটিভ হিসেবে দিয়ে থাকে অথবা আত্মীয় জায়গায় যদি দিয়ে থাকে, ধরুন তার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সে তার বাবার নাম দিল, কিভাবে সেই বাবার নামটা প্রমাণ করতে পারবে। 10 নম্বরে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর পরিবর্তন হয়েছে, কোন ভোটার কার্ড নম্বর বসাবেন। 2002 সালে একটি ভোটার কার্ড নম্বর ছিল, বর্তমানে আলাদা একটি ভোটার কার্ড নম্বর হয়েছে, কিন্তু ব্যক্তি একই রয়েছে, সেক্ষেত্রে কোন ভোটার কার্ড নম্বরটি আপনি বসাবেন সেই বিষয়টিও ক্লিয়ার করে দিচ্ছি। 11 নম্বরের নাম ভুল রয়েছে, কোন নাম দেবেন, এবং তাছাড়াও অনেকের কিন্তু ডেট অফ বার্থ নিয়ে সমস্যা রয়েছে এবং ফটোর সাইজ কি হবে, তাছাড়া ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, সমস্ত কিছুই ক্লিয়ার করে দিচ্ছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি এরকম থাকবে। প্রথমের উপরের এই অংশটি প্রি প্রিন্টেড থাকবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখানে নির্বাচকের নাম, ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নম্বর, ঠিকানা, এরপর এখানে ক্রমিক সংখ্যা থাকবে, অর্থাৎ 2025 সালে এই নির্বাচকের কত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটা থাকবে, অংশ নম্বর, অংশ নাম, এরপরে রয়েছে বিধানসভা অথবা লোকসভার নাম, রাজ্যের নাম, এখানে একটি কিউআর কোড থাকবে, এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু বিএলও আপনাকে এই ফর্মটি দিচ্ছে এবং উপরেই আপনি আপনার বিএলওর নাম এবং মোবাইল নম্বর পেয়ে যাচ্ছেন। যদি আপনাদের এই ফর্মটি পূরণ করতে গিয়ে কোনো প্রকারের অসুবিধা হয় আপনি বিএলওর কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন, বিএলওর কিন্তু এখানে মোবাইল নম্বর দেখতে পারবেন এবং তাছাড়াও বিএলওর কিন্তু নাম দেখতে পারবেন। এখানে আগে থেকে একটি ছবি প্রিন্ট করা থাকবে এবং এখানে আপনার একটি পাসপোর্ট মাপের বর্তমানের রঙিন ছবি দিতে হবে, এটা কিন্তু বর্তমানের, আগের ছবি না, বর্তমানে আপনাকে একটি ছবি উঠে এখানে দিতে হবে, স্ট্যাম্প সাইজ অথবা পাসপোর্ট সাইজ যে কোনো একটি সাইজ দিলেই হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা রঙের রাখার চেষ্টা করবেন, যদি সাদা না থাকে সেক্ষেত্রে আপনি হালকা কোনো রঙের কিন্তু দিতে পারেন, আকাশি রং দিলেও হবে, যে কোনো এক কালারের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হতে হবে এবং স্ট্যাম্প সাইজ অথবা পাসপোর্ট সাইজ যে কোনো একটি সাইজের কিন্তু এখানে আপনি একটি ফটো লাগিয়ে দেবেন। এবং আপনারা জানেন এই এনুমারেশন ফর্ম কিন্তু 2টি দেওয়া হচ্ছে, যার মধ্যে একটি কিন্তু পূরণ করে বিএলও সই করে আপনাকে দেবে এবং আরেকটি বিএলও নিয়ে যাবে, সেই কারণে আপনার কিন্তু 2টি ছবি লাগছে, অর্থাৎ একটি ছবি এই ফর্মে লাগাবেন এবং আরেকটি যে ফর্ম আপনাকে দেওয়া হবে সেই ফর্মে কিন্তু আরো একটি ছবি লাগানো থাকবে, সেই কারণে 2 কপি আপনাকে ছবি আনতে হবে। এই উপরের অংশটি শেষ, এখন আমরা চলে যাচ্ছি নিচের এই প্রথম অংশটা। এই যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু সবার জন্য, অর্থাৎ প্রত্যেককেই এই অংশটি পূরণ করতে হবে এবং ভিডিও শুরুতেই যে আপনাদের আমি প্রশ্নগুলো দেখালাম সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পুরো অংশটাতে আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, তাছাড়াও ভিডিও শেষেও কিন্তু আপনাদের আমি সবগুলো প্রশ্নের উত্তরই ক্লিয়ার করে দেব। প্রথমে রয়েছে জন্ম তারিখ, DDMMYI ফরম্যাটে আপনাকে দিতে হবে। তো তার আগে জানিয়ে দিচ্ছি এই ফর্মটি কোন ভাষায় পূরণ করবেন,
বাংলা নাকি ইংলিশে? অবশ্যই আপনি বাংলাতে এই ফর্মটি পূরণ করবেন। এবং তার আগে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, বর্তমানে অনলাইনে এই ফর্ম পূরণের কাজটি শুরু হয়ে গিয়েছে। কিভাবে অনলাইনে আপনি ফর্ম পূরণ করবেন এই বিষয়ে ডেডিকেটেড আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই এই এসআইআর এর ফর্মটি কিন্তু অনলাইন পূরণ করতে পারবেন। যদি আপনি অনলাইন ফর্মটি পূরণ করেন সেক্ষেত্রে আপনাকে এই অফলাইন ফর্মটি কিন্তু পূরণ করে বিএলওর কাছে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। হয় আপনি অনলাইন দিন, না হলে অফলাইন দিন, যে কোনো এক মাধ্যমে আপনি ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। তো এখানে DDMMYI ফরম্যাটে দিতে হবে, অর্থাৎ পুরো জন্ম তারিখটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। যদি কারুর ধরুন শুধুমাত্র জন্ম সালটা রয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা স্কুল সার্টিফিকেট যে ডকুমেন্টসে ঠিক থাকবে, যদি মনে হয় সেটা ঠিক রয়েছে, সেই জন্ম তারিখটা কিন্তু এখানে দিতে পারে। তাছাড়াও আমাদের বিএলও তরফ থেকে জানানো হয়েছিল যদি শুধুমাত্র জন্ম সালটা থাকে সেক্ষেত্রে জন্ম সালটা দিলেও কিন্তু হবে, তবে আপনি আপনার বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন সেখানে আপনি কি দেবেন। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু জানা যাচ্ছে যদি এখানে শুধুমাত্র আপনার জন্মের সালটা থাকে সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসে ঠিক রয়েছে, ধরুন প্যান কার্ডে ঠিক রয়েছে অথবা স্কুল সার্টিফিকেটে ঠিক রয়েছে অথবা জন্ম সার্টিফিকেটে ঠিক রয়েছে, সেই জন্ম সালটা কিন্তু এখানে আপনি দেবেন। তবে আপনার কিন্তু সালটা মিল থাকতে হবে, অর্থাৎ যে সালটা আপনার ভোটার কার্ডে থাকবে সেই ভোটার কার্ডের সালের সাথে কিন্তু মিলিয়ে এখানে আপনি জন্ম সালটা দেবেন। এবং অনেকে শুধুমাত্র বয়সটা রয়েছে সেই বয়স হিসেবে আপনি হিসেব করবেন, এখানে যা হবে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। এবং যে ফরম্যাটে রয়েছে সেই ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে হবে DDMMYI, অর্থাৎ প্রথমে তারিখ, এরপর মাস, এরপর বছর। তো এই জন্ম তারিখের বিষয়টি কিন্তু ক্লিয়ার। এখন এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে। আধার নম্বর ঐচ্ছিক, দিলেও হবে না দিলেও হবে, তবে আপনাদের আমি রিকমেন্ড করব যদি আধার কার্ড আপনার থেকে থাকে সেক্ষেত্রে আধার কার্ড নম্বরটি দেবেন। এরপর এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে, সচল একটি মোবাইল নম্বর দেবেন। এবং একটি মোবাইল নম্বর পরিবারের 3 জন 4 জন 5 জন যে কয়েকজন সদস্য রয়েছে সবার জন্যই কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আলাদা আলাদা মোবাইল নম্বর থেকে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু আপনি মোবাইল নম্বরও দিতে পারেন। এরপর পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে। এখানে আপনাকে বাবার নাম অথবা অভিভাবকের নাম দিতে হবে। এখন এখানে যে বড় প্রশ্নটা, বিবাহিত মহিলারা কার নাম দেবে? এখানে স্বামীর নাম দেবে নাকি পিতার নাম দেবে? কারণ এখানে কিন্তু অভিভাবকের নাম রয়েছে। প্রথম দিন থেকে আপনাদের আমি বলে আসছি, আমাদের এখানে কিন্তু বিএলও বলেছিল যে এখানে আপনার ভোটার কার্ডে যার নাম থাকবে অভিভাবক হিসেবে 2025 সালের, তার নামই কিন্তু দিতে হবে। এবং এই যে তথ্যগুলো দেবেন এই ঘরের পুরোটাই কিন্তু 2025 সালের ভিত্তিতে। তবে বর্তমানে বিএলও তরফ থেকে জানানো হয়েছে যেহেতু অনলাইন ফর্ম পূরণের কাজটা শুরু হয়েছে, অনলাইন দেখা যাচ্ছে সেখানে লিগাল গার্ডিয়ানের নেম রয়েছে, অর্থাৎ আপনার পিতার নাম না হলে লিগাল গার্ডিয়ান, হয় আপনি আপনার বাবার নাম দেবেন না হলে আপনার লিগাল গার্ডিয়ান। লিগাল গার্ডিয়ান কোনটা? ধরুন কেউ দত্তক রয়েছে, সেক্ষেত্রে যিনি দত্তক রয়েছে তিনি তো ওনার লিগাল গার্ডিয়ান, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু তার পিতার নাম দেবে। অর্থাৎ এক কথা এখানে বোঝানো হয়েছে যে এখানে কিন্তু বাবার নাম দিতেই হবে। যারা বিবাহিত মহিলারা রয়েছেন অবশ্যই এখানে আপনি বাবার নাম দেবেন। এখন বলতে পারেন প্রথম দিন থেকে আপনাদের বলে আসছি এখানে স্বামীর নাম দিতে হবে। তো কয়েকদিন আগেই কিন্তু আপনাদের আমি বিষয়টি জানিয়েছি, যতই দিন যাবে এই এসআইআর এর ফর্ম পূরণের বিষয় কিন্তু বিভিন্ন প্রকারের তথ্য আসবে। অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করব একটু ধীরে সুস্থে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটি পূরণ করে জমা করবেন, কারণ এখনো পর্যন্ত 1 মাস কিন্তু সময় রয়েছে। তাড়াহুড়ো করে এই ফর্মটি পূরণ করে জমা করবেন না, কারণ যখনই অনলাইন শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে, অনলাইন থেকেই কিন্তু এই বিষয়টি স্পষ্ট যে এখানে আপনি কার নাম দেবেন, কারণ এখানে শুধুমাত্র অভিভাবকের নাম রয়েছে। সেই কারণে কিন্তু বিএলও আমাদের প্রথম দিন থেকেই এটাই বলেছে, যাদের 2002 সালের ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে তারা স্বামীর নামই দেবে, যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ডে পিতার নাম রয়েছে পিতার নামই দেবে। তবে বর্তমানে অনলাইনের ফর্ম ফিল আপ থেকে এই বিষয়টি স্পষ্ট যে এখানে আপনাকে পিতার নাম দিতে হবে, না হলে লিগাল গার্ডিয়ানের নাম দিতে হবে। অর্থাৎ বিবাহিত মহিলা অথবা পুরুষ অথবা যে কেউ সবারই জন্য কিন্তু এখানে বাবার নাম দিতে হবে। মূলত এখান থেকে এই বিষয়টি স্পষ্ট, যারা বিবাহিত মহিলারা রয়েছেন অবশ্যই এখানে কিন্তু বাবার নাম দেবেন। এবং যদি আপনি স্বামীর নামও দিয়ে থাকেন এবং ফর্মটি যদি আপনার বিএলওকে জমা দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের অসুবিধা নেই, আপনার বিএলওকে আপনি জানিয়ে দেবেন। এবং এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, আমি যে তথ্যটি দিচ্ছি সেটাই যে আপনি পূরণ করবেন তেমনটা কিন্তু না। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়েছি এখানে আপনাদের বিএলওর নম্বর রয়েছে, অবশ্যই আপনার বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন যদি কোনো বিষয়ে আপনাদের সন্দেহ থাকে, কারণ এক একজন এক এক প্রকারের কিন্তু তথ্য প্রথম দিন থেকেই দিয়ে আসছিল। আমাদের বিএলও এক প্রকারের তথ্য দিয়েছে, অন্য কোনো জায়গার বিএলও কিন্তু আরেক প্রকারের তথ্য দিয়েছে। এই বিষয়গুলি নিয়ে অনেক প্রকারের মতামত দেওয়া হচ্ছিল প্রথম দিন থেকেই, কারণ নির্বাচন কমিশন এই বিষয়গুলি কিন্তু স্পষ্ট করেনি অথবা কোনো ফর্ম পূরণের মাধ্যমে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেনি। সেই কারণে যে বিএলওকে যে বিষয়টি বলা হয়েছিল উনি কিন্তু সেই তথ্যটি আপনাদের দিয়েছে। আমাদের তরফ থেকে প্রথম দিন থেকে এই তথ্যগুলো দেওয়া হয়েছিল, তবে গতকাল থেকে কিন্তু বলা হয়েছিল যে এখানে আপনারা স্বামীর নাম দেবেন না, এখানে পিতার নাম দেবেন। অর্থাৎ যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কিন্তু আপনারা পিতার নাম দেবেন। তো এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। এবং আবারও জানিয়ে দিচ্ছি আমি যে তথ্যটা বলবো সেই তথ্যটাই যে আপনারা পূরণ করবেন তেমনটা কিন্তু না। যদি আপনাদের কোনো বিষয়ে সন্দেহ হয় অবশ্যই আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারকে জিজ্ঞাসা করে নেবেন, উনি যেটা বলবে সেটাই কিন্তু আপনি করবেন। এরপর এখানে আপনার পিতা অথবা অভিভাবকের ভোটার কার্ড নম্বর দিতে হবে। এখানে বলা হয়েছে ইপিক নং যদি থাকে দেবেন,
যদি না থাকে তাহলে দেবেন না। অর্থাৎ এখানে আপনি যার নাম দিলেন, যদি পিতার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে পিতার কিন্তু ভোটার কার্ড নম্বর দিতে হবে। এটা 2025 সালের ভিত্তিতে, অর্থাৎ 2025 সালে আপনার বাবার যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসাবেন। এরপর এখানে মায়ের নাম দিতে হবে, এটাও কিন্তু নিজের মায়ের নাম। যারা বিবাহিত মহিলারা রয়েছেন আপনারা এখানে নিজের মায়ের নাম দিয়ে দেবেন। এখানে মায়ের ভোটার কার্ড নম্বর দিতে হবে, এটাও 2025 সালের ভিত্তিতে। যদি থাকে দেবেন, যদি না থাকে দেবেন না। ধরুন কোনো ব্যক্তি মারা গিয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তির কিন্তু ভোটার কার্ড নম্বর নেই, সেক্ষেত্রে এখানে দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র নামটি দিলেই কিন্তু হবে। তবে নামগুলো কিন্তু আপনাদের দিতে হবে, কারণ নামের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি থাকে এই কথাটি লেখা নেই। যেগুলোতে যদি থাকে লেখা থাকবে সেগুলো কিন্তু না দিলেও হবে। এরপর এখানে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে। যদি কোনো স্বামী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দেবে, এবং যদি কোনো স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবে। এবং যার নাম আপনি দিলেন, ধরুন কোনো স্বামী এই ফর্মটি পূরণ করছে, এখানে স্ত্রীর নাম দিয়েছে, সেক্ষেত্রে তার নিচের ঘরটাতে কিন্তু স্ত্রীর ভোটার কার্ড নম্বর দিতে হবে যদি থাকে। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং যদি কোনো স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবে, এবং তার নিচে কিন্তু স্বামীর ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে। এবং নিচের এই দুটি ঘর শুধুমাত্র বিবাহিত মহিলা পুরুষদের জন্য, এবং যারা বিবাহিত মহিলা পুরুষ নয় তাদের জন্য কিন্তু এই দুইটি ঘর ফাঁকা থাকবে। মূলত বুঝতেই পারছেন উপরের এই বিষয়টি পুরোটাই কিন্তু 2025 সালের ভিত্তিতে হবে। বিবাহিত মহিলারা পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় কি বসাবে সেই বিষয়টি কিন্তু আজকেই আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। তবে যদি আপনাদের কোনো বিষয়ে সন্দেহ থাকে যে এখানে আপনাদের স্বামীর নাম বসাতে হবে, অবশ্যই আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে কথা বলে নেবেন। উনি যেটা বলবে সেটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তবে অনলাইনের ফর্ম পূরণ থেকে বোঝা যাচ্ছে এখানে আপনাদের পিতার নামই কিন্তু বসাতে হবে, অর্থাৎ সবাইকে এখানে কিন্তু পিতার নাম বসাতে হবে অথবা লিগ্যাল গার্ডিয়ান নেম। এখন আমরা নিচের ঘরে চলে যাচ্ছি। নিচে দুটি ঘর রয়েছে। প্রথম যে কলামটি রয়েছে, প্রথম কলামটি কাদের জন্য দেখুন, বলা হয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। যদি আপনি প্রথমের ঘরটা পূরণ করেন সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ এই ঘরটি আপনি পূরণ করলে এই ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না। যদি আপনি বি নম্বর ঘরটি পূরণ করেন সেক্ষেত্রে এ নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না। তবে অনেকের ক্ষেত্রে এই দুইটি ঘরের মধ্যে একটি ঘরও কিন্তু পূরণ করার প্রয়োজন পড়বে না। তো কাদের জন্য সেটাও একটু পরে আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম ঘরটি রয়েছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ যিনি এই ফর্মটি পূরণ করছেন ওনার নাম যদি নিজের 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে একমাত্র এই ঘরটি পূরণ করবে। অথবা গোটা দেশের কোন রাজ্যে সর্বশেষ এসআইআর এ যদি এই ব্যক্তির নাম থেকে থাকে, ধরুন উত্তরপ্রদেশের 2003 সালের এসআইআর এ এই ব্যক্তির নাম রয়েছে, সেক্ষেত্রে সেই তথ্যটাও কিন্তু এই ব্যক্তি এখানে দিতে পারে। অর্থাৎ সর্বশেষ এসআইআর এ যদি এই ব্যক্তির নাম থেকে থাকে সেক্ষেত্রেই একমাত্র এই ঘরটি পূরণ করবে 2002 সালের তথ্যের ভিত্তিতে। এবং যদি 2002 সালের ভোটার লিস্টে অথবা সর্বশেষ এসআইআর এর কোনো ভোটার লিস্টেই এই ব্যক্তির নাম না থেকে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে এই ঘরটি পূরণ করতে হবে। তবে এখানেও কিন্তু একটা শর্ত রয়েছে, অর্থাৎ বি নম্বর ঘরে এই ঘরটি শুধুমাত্র তারাই পূরণ করতে পারবে যাদের নিজের নাম থাকবে না, কিন্তু বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি এই 6 জন সম্পর্কের মধ্যে নাম থাকবে, তারাই শুধুমাত্র কিন্তু এই ঘরটি পূরণ করতে পারবে। এবং যদি আপনাদের কারোরই নাম না থেকে থাকে, অর্থাৎ নিজের নামও 2002 সালের ভোটার লিস্টে নেই অথবা আত্মীয় পরিজনের কারোরই নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু তারা এই দুটি ঘর ফাঁকা রাখবে, শুধুমাত্র উপরের এই ঘরটি পূরণ করেই কিন্তু ফর্মটি জমা করবে। এবং তাদেরই কিন্তু ভবিষ্যতে নথি দেখাতে হবে, অর্থাৎ যখন তাদের হেয়ারিং এ ডাকা হবে তাদের কিন্তু বয়স হিসেবে নথি দেখাতে হবে, সেটা 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারির মধ্যে। এবং যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে এই তথ্যটা যদি এখানে দিয়ে দেন, অথবা বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে এই তথ্যটা এখানে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভেরিফিকেশনে ডাকবে না। যদি ম্যাচিং হয়ে যায় অথবা ম্যাপিং যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকারের নথি দেখাতে হবে না। এখানে আপনি যে তথ্য দিলেন এর ভিত্তিতেই কিন্তু আপনার খসড়া লিস্টে নাম উঠবে, এরপর ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম 7ই ফেব্রুয়ারি চলে যাবে। মূলত বুঝতেই পারছেন এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার। চলুন এখন আমরা দেখে নিচ্ছি প্রথম ঘরটা কিভাবে পূরণ করবেন। প্রথম ঘরে প্রথমেই রয়েছে নির্বাচকের নাম। এখানে 2002 সালে এই ভোটারের যেভাবে নাম ছিল সেম নামটাই দিতে হবে। এটা আপনি 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। সেটা কোথায় পাবেন সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। সেখানে যেভাবে থাকবে, সেখানে যদি বানান ভুল থাকে ভুল বানানটাই কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপর এখানে ভোটার কার্ড নম্বরটি লিখবেন। তবে যে সংখ্যাগুলো আপনি দেবেন, অর্থাৎ এখানে মোবাইল নম্বর থেকে শুরু করে সংখ্যা অথবা ভোটার কার্ড নম্বর, এগুলো কিন্তু আপনি ইংলিশে দেবেন। তবে বাকি জিনিসগুলো কিন্তু আপনি বাংলাতে দেবেন, কারণ ইংলিশের 8 এবং বাংলার 4 এগুলো কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়। সেক্ষেত্রে সংখ্যার যে জায়গাগুলি রয়েছে সেগুলো আপনি ইংলিশে লিখে দেবেন এবং নামের যে জায়গাগুলি রয়েছে সেগুলো আপনি বাংলাতে লিখে দেবেন। সেক্ষেত্রে বিএলওর কিন্তু বুঝতে সুবিধা হবে। ভোটার কার্ড নম্বরটাও কিন্তু 2002 সালের ভিত্তিতে দেবেন, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যেভাবে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেম ভোটার কার্ড নম্বরটি কিন্তু আপনাকে বসাতে হবে। সেখানে যদি ডাব্লিউবি দিয়ে ভোটার কার্ড নম্বরটি ছিল সেম কিন্তু ভোটার কার্ড নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে। এবং বর্তমানে অনেকের কিন্তু ভোটার কার্ড নম্বর পরিবর্তন হয়েছে, এটা কিন্তু অসুবিধা করবে না,
কারণ নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই তথ্যগুলো রয়েছে, অথবা ওনাদের ডেটাবেসে কিন্তু এই তথ্যগুলো রয়েছে, অর্থাৎ কোন ভোটার কার্ড নম্বর থেকে কোন ভোটার কার্ড নম্বর হয়েছে সেটা কিন্তু ওনাদের ডেটাবেসে রয়েছে। সেই কারণে 2002 সালের যা তথ্য রয়েছে সব তথ্যই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে, একেবারে নির্ভুলভাবে। কোনো প্রকারের আপনি অতিরিক্ত তথ্য দেবেন না। 2002 সালের ভোটার লিস্টে যেভাবে নাম রয়েছে, যেভাবে ভোটার কার্ড নম্বর রয়েছে, সেম ভোটার কার্ড নম্বরই কিন্তু এখানে বসাতে হবে। এরপর এখানে আত্মীয়ের নাম দিতে হবে। 2002 সালের ভোটার লিস্টে পিতা অথবা স্বামীর নামের জায়গায় একজনের নাম দেখতে পারবেন। যদি এই ব্যক্তির আপনি বাবার নাম দেখতে পারেন, সেক্ষেত্রে বাবার নাম এখানে দিয়ে দেবেন, সেটাও কিন্তু 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। এরপর সম্পর্কের জায়গায় আপনি দেখতে পারবেন পিতা অথবা স্বামীর নাম রয়েছে, ধরুন সেখানে পিতার নাম ছিল অর্থাৎ পিতা সম্পর্ক, সেখানে আপনি বাবা লিখে দেবেন, এবং যদি সেখানে স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে স্বামী লিখে দেবেন। এরপর আপনি জেলার নাম দিয়ে দেবেন, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। এবং এই ঘরটি আপনি 2002 সালের তথ্যের ভিত্তিতেই পূরণ করবেন। সেখানে যা যা তথ্য থাকবে সেম তথ্যগুলোই এখানে আপনাকে দিতে হবে, কোনো প্রকারের অতিরিক্ত তথ্য দেবেন না। যদি ভুল নাম থেকে থাকে ভুল নামই আপনি দেবেন। তো এটা গেল কিন্তু 2002 সালে যদি নিজের নাম ভোটার লিস্টে থেকে থাকে। এখন আমরা দেখে নিচ্ছি পাশের ঘরটা। যদি আপনার জন্য এই ঘরটি প্রযোজ্য না হয় সেক্ষেত্রে আপনি এই ঘরটি ফাঁকা রাখবেন। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু ফাঁকা থাকবে। এখন আপনাকে এই বি নম্বর ঘরটি কিন্তু পূরণ করতে হবে। তো এই বি নম্বর ঘরে কি বলা হয়েছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু আত্মীয়ের নাম দিতে হবে। এবং এই যে কথাটি রয়েছে এই কথাটি নিয়েও কিন্তু অনেকেই বিভ্রান্তের মধ্যে রয়েছেন। এখানে বলা রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। তার মানে কি, এই আত্মীয়ের কথা কিন্তু বলা রয়েছে, অর্থাৎ এখানে ধরুন আপনার নাম আপনি দিলেন এবং আপনার বাবার নাম এই আত্মীয় জায়গায় রয়েছে। যদি আপনার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, আপনার নাম তো 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, এবং তা সত্ত্বেও যদি আপনার বাবার নামও 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনার বাবার তথ্যগুলো দিতে পারেন। যদি আপনি দেন সেক্ষেত্রে ভালো, যদি না দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রকারের প্রয়োজন নেই। কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো একজনের আপনি যদি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রেই কিন্তু হয়ে যাবে। হয় আপনি নিজের প্রমাণ করুন, যদি নিজের প্রমাণ করতে পারেন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে এই ঘরটা, এক্ষেত্রে কিন্তু আর অতিরিক্ত আপনাকে তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না। এবং যদি নিজের আপনি প্রমাণ করতে না পারেন, সেক্ষেত্রে বাবা মা, আত্মীয় পরিজন অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি, আপাতত এই 6টি সম্পর্ক কিন্তু বোঝানো হয়েছে। হয় আপনি বাবা মা দিতে পারেন, নাহলে ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি অর্থাৎ দিদা দাদু, এই 6টি সম্পর্কের মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে। সেই কারণেই কিন্তু এই কথাটি এখানে উল্লেখ করা রয়েছে। যদি আপনি দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন, তবে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে কিন্তু থাকতে হবে, অথবা এখানে আপনি যার নাম আত্মীয় হিসেবে দিলেন তার নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে, এবং সেই তথ্যটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে সেই ব্যক্তির। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, অর্থাৎ এই ঘরটি আপনি ফাঁকা দিলেন, এখন আপনার বাবার তথ্য আপনি দিতে চাইছেন, সেক্ষেত্রে এখানে প্রথমেই আপনার বাবার নাম লিখতে হবে। এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টের ভিত্তিতে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে বের করবেন, সেখানে আপনার বাবার ডিটেলসগুলো বের করে নেবেন। সেখানে যেভাবে ডিটেলসগুলো রয়েছে অথবা যেভাবে তথ্যগুলো রয়েছে সেম তথ্যগুলোই কিন্তু এখানে বসাতে হবে, যেভাবে এই ঘরটাতে আপনাদের আমি পূরণ করে দেখিয়ে দিলাম। এরপর এখানে ভোটার কার্ড নম্বর বসাতে হবে, অর্থাৎ ইপিক নম্বরের জায়গায়। এরপর এখানে আত্মীয়ের নাম দিতে হবে। আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম ছিল তার নামটা কিন্তু দিতে হবে। যদি আপনার বাবার নাম থেকে থাকে অর্থাৎ ঠাকুরদার নাম থেকে থাকে, সেক্ষেত্রে এখানে আপনার ঠাকুরদার নাম দিয়ে দেবেন। এরপরে এই সম্পর্কের জায়গায় আপনাকে সম্পর্কটা দিতে হবে। তো এই সম্পর্কটা কার সাথে সম্পর্ক দেবেন এই বিষয়টি একটু ক্লিয়ার হয়ে নিন। এখানে সম্পর্কটা দিতে হবে নির্বাচকের সাথে, অর্থাৎ এই যে ক দাস রয়েছে এই ক দাসের সাথে নির্বাচকের কি সম্পর্ক সেই সম্পর্কটা দিতে হবে। অর্থাৎ আপনি যার তথ্য এখানে দিচ্ছেন অথবা যার 2002 সালের তথ্যের ভিত্তিতে আপনি এই এসআইআর এর ফর্মটি পূরণ করছেন, তার সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু এই ক দাসের সাথে ট দাসের সম্পর্কটা বোঝাচ্ছে না, এখানে আপনি সেই সম্পর্কটাই বোঝাবেন যে সম্পর্কটা আপনার সাথে হবে অথবা নির্বাচকের সাথে হবে। অর্থাৎ নির্বাচকের সাথে এই ক দাসের কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখানে লিখবেন। ধরুন আপনার বাবার তথ্য দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার বাবা, এখানে আপনি বাবা লিখে দেবেন এবং এখানে পাশেই লিখে দেবেন নির্বাচকের সাথে। তাহলেই কিন্তু বিএলও এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারবে, এবং যখন অনলাইন ম্যাপিং করবে ওখানে কিন্তু বাবা অথবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা এই সম্পর্কগুলো চলে আসে, অথবা নানা নানি এই সম্পর্কগুলো চলে আসে। অর্থাৎ আপনি কার তথ্য দিয়েছেন সেটা কিন্তু সেখানে সিলেক্ট করতে হয়, সেই কারণে এখানে আপনি এই সম্পর্কটাই বোঝাবেন। যেহেতু আপনার বাবার আপনি দিচ্ছেন, অর্থাৎ আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু বাবা লিখে দিবেন, নির্বাচকের সাথে কিন্তু পাশেই লিখে দেবেন সম্পর্ক। এরপরে রয়েছে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, সেটাও একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আপনার নিজের সই করতে হবে অথবা পরিবারের যে কেউ কিন্তু সই করতে পারে। ধরুন আপনি বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনার পরিবারের যে কেউ কিন্তু এই ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করতে পারে,
এবং এখানে কিন্তু সেই ব্যক্তি সই করতে হবে এবং তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু পাশে লিখতে হবে অথবা টিপচাপও দিতে পারে। এরপর এখানে কিন্তু বিএলও সই করে দেবে এবং একটি ফর্ম আপনাকে দেওয়া হবে এবং আরেকটি ফর্ম কিন্তু বিএলও নিয়ে যাবে। তো আশা করছি এখান থেকে এই বিষয়টি ক্লিয়ার। ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন এবং যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কার সম্পর্ক দেবেন সেই বিষয়টি কিন্তু আজকেই আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। কোনো বিষয়ে আপনাদের সন্দেহ থাকে সেই বিষয়টি কিন্তু আপনি আপনার বিএলওকে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নেবেন, কারণ এক এক সময় এক একজন বিএলও এক এক প্রকারের তথ্য দিচ্ছিল, সেই কারণে কিন্তু এতদিন থেকে এই বিষয়গুলি স্পষ্ট হয়নি। তবে বর্তমানে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট হচ্ছে এবং আগে থেকেই আপনাদের আমি জানিয়েছিলাম এই ফর্ম পূরণের কাজটা একটু আপনারা ধীরে সুস্থে করুন, কারণ এখনই যে আপনাকে জমা করতে হবে তেমনটা কিন্তু না। এবং এই ফর্মের সাথে কিন্তু আপনাদের কোনো প্রকারের নথি বিএলওকে জমা দিতে হবে না, এটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। সেই কারণে আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন এবং 1 মাসের মতো সময় রয়েছে, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণের কাজ কিন্তু চলবে। অবশ্যই আপনারা ধীরে সুস্থে এই ফর্মটি পূরণ করে জমা করবেন। একেবারে শেষ সপ্তাহ নাগাদ কিন্তু আপনারা জমা করতে পারেন, অথবা যদি আপনাদের বাড়িতে বিএলও আসে আপনি বিএলওকে জিজ্ঞাসা করেও কিন্তু আপনি ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনি বিএলওকে জিজ্ঞাসা করে ফর্মটি পূরণ করবেন। চলুন এখন আমরা জেনে নিচ্ছি 2002 সালের ভোটার লিস্টে কিভাবে আপনি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, তাছাড়াও ক্রমিক নং সেগুলো কিভাবে খুঁজবেন। দেখুন উপরেই কিন্তু রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম। তো এই বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবেন? 2002 সালের ভোটার লিস্ট আপনি বের করে নেবেন। দেখুন এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্ট। প্রথমেই রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র বাদিকে এবং তার পাশেই কিন্তু একটি নাম রয়েছে, আমাদের রয়েছে শীতলকুচি তপশিলি জাতি। তো আমাদের কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম শীতলকুচি, যেটা ব্র্যাকেটে রয়েছে সেটা দিলেও হবে না দিলেও হবে। তো আমাদের কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম শীতলকুচি। তো এখান থেকে কিন্তু আপনি দেখে নেবেন এবং তার নিচেই রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো এই বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কোথায় পাবেন? দেখুন এই যে বিধানসভা ক্ষেত্রের নাম রয়েছে তার সামনেই কিন্তু একটি সংখ্যা রয়েছে। এখানে আপনাদের ক্ষেত্রে 53, 54 অথবা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, আমাদের ক্ষেত্রে কিন্তু 2 রয়েছে। তাহলে আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কি? 2, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বর। এবং আরেকটি কিন্তু রয়েছে অংশ। দেখুন এখানে রয়েছে অংশ নম্বর। এই অংশ নম্বরটা 2002 সালের ভোটার লিস্টের ডান দিকে কিন্তু উপরেই পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে অংশ, আমাদের অংশ নম্বর 53। আপনাদের যেটা হবে সেটা কিন্তু সেখানে বসাতে হবে। এরপর আরেকটা রয়েছে ক্রমিক সংখ্যা। তো এই ক্রমিক সংখ্যাটা কোথায় পাবেন? এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 2002 সালের ভোটার লিস্টে। দেখুন এখানে রয়েছে ক্রমিক নং, অর্থাৎ যত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সেটাই হচ্ছে কিন্তু ক্রমিক নং। ধরুন আপনার 6 নম্বরে নাম রয়েছে, সেক্ষেত্রে এই যে 6 রয়েছে এটাই কিন্তু আপনার ক্রমিক নং, সেটাই কিন্তু সেখানে আপনি বসাবেন। অর্থাৎ যত নম্বর সিরিয়ালে আপনার নাম থাকবে 2002 সালে উপরেই কিন্তু এটা আপনি দেখতে পারবেন। দেখুন এখানে রয়েছে ক্রমিক নং এবং আপনাদের জেলার নাম, রাজ্যের নাম এগুলো কিন্তু আপনি আপনার যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে সেখানেই পেয়ে যাবেন, অথবা যে তথ্যের ভিত্তিতে আপনি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছেন সেই তথ্যগুলো কিন্তু সেখানে আপনি দেবেন। এবং আরেকটি ছিল সম্পর্ক। দেখুন এখানে পিতা অথবা স্বামী রয়েছে, আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটাই কিন্তু সম্পর্কের জায়গায় দিতে হবে। শুধুমাত্র দ্বিতীয় কলামে সম্পর্কের জায়গাটা আপনি দেবেন নির্বাচকের সাথে এবং এখানে কিন্তু আপনি সেই ব্যক্তির পিতা অথবা স্বামীর নাম দেখতে পারবেন এবং তার পাশেই কিন্তু ভোটার কার্ড নম্বর রয়েছে। যদি কোথাও আপনি দেখতে পারেন যে ভোটার কার্ড নম্বর নেই সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড নম্বর দেবেন না। অনেকের ক্ষেত্রে কিন্তু 2002 সালে ভোটার কার্ড নম্বর নেই, সেক্ষেত্রে তারা কিন্তু 2002 সালের ভোটার কার্ড নম্বর দেবে না, অর্থাৎ সেই জায়গাটা ফাঁকা রয়েছে। চলুন এখন আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্নের উত্তরই জেনে নিচ্ছি। ধরুন কারুর 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ নিজেরও নাম নেই, পরিবারের কারুরই নাম নেই, তাহলে তারা কিভাবে এই ফর্মটি পূরণ করবে? শুধুমাত্র ফর্মের উপরের অংশটি পূরণ করে জমা করে দেবে। তাদের কিন্তু পরবর্তীতে নথি দেখাতে হবে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে তাদের হিয়ারিং দেখা হবে এবং সেখানে কিন্তু বয়স হিসেবে নথি দেখাতে হবে। সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন। এরপর বলা হয়েছে বিবাহিত মহিলারা পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় কার নাম দেবে। ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম, সেখানে পিতার নাম দেবে। 3 নম্বরে বলা রয়েছে কার কার নাম সম্পর্কে দেওয়া যাবে। বর্তমানে অনলাইন ফর্ম পূরণে দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র বাবা মা এবং ঠাকুরদা ঠাকুমা, তাছাড়াও নানা নানি অর্থাৎ দিদা দাদু, এই 6টি সম্পর্কের কিন্তু দেওয়া যাচ্ছে। সেখানে কিন্তু অপশন রয়েছে শুধুমাত্র ফাদার মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এবং ট্রান্সজেন্ডার, এই 5টি কিন্তু অপশন রয়েছে। শুধুমাত্র এই 6টি সম্পর্কের কিন্তু আপনি দিতে পারবেন। এবং 4 নম্বরে বলা রয়েছে 2002 সালের 2য় নম্বর ঘরে সম্পর্কের জায়গায় কার সম্পর্ক দিতে হবে, সেটা নির্বাচকের সাথে আপনাদের সম্পর্ক দিতে হবে। কাদের ডকুমেন্টস দেখাতে হবে? যাদের 2002 সালে নিজের নামও নেই অথবা নিজের পরিবারের অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা নানা নানি কারোরই সম্পর্ক সে দেখাতে পারছে না, তাদের ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। সেটা হিয়ারিং এর মাধ্যমে আপনাদের বিডিও অফিসে অথবা এসডি অফিসে কিন্তু সেই হিয়ারিংটা হবে এবং নোটিশ আপনাকে বাড়িতে পাঠানো হবে। 6 নম্বরে বলা রয়েছে বাবা মা বেঁচে না থাকলে তাদের নাম দেওয়া যাবে কিনা। অবশ্যই তাদের নাম দেওয়া যাবে এবং যদি তাদের ভোটার কার্ড নম্বর আপনি সেটা সারেন্ডার করে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নম্বর দেবেন না। তবে যদি বাবা মা বেঁচে না থাকে তা সত্ত্বেও কিন্তু নামটা দেওয়া যাবে। 7 নম্বরে বলা রয়েছে এসআই এর ফর্মটি বাংলা নাকি ইংলিশে পূরণ করবেন। বাংলাতে পূরণ করার চেষ্টা করবেন, ইংলিশে পূরণ করলেও কিন্তু হবে, সেটাও কিন্তু ভুল হবে না।
8 নম্বরে বলা রয়েছে আগে অন্য জায়গায় ছিলেন, বর্তমানে আলাদা জায়গায় রয়েছেন, কোথায় ফর্ম পূরণ করবেন? বর্তমানে আপনাদের যে ভোটার লিস্টে নাম রয়েছে অথবা যে অংশের অর্থাৎ যে পার্টে আপনাদের ভোটার লিস্টে নাম রয়েছে সেই অংশেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু আপনাদের এই এনুমারেশন ফর্মটি এসেছে, সেই জায়গায় আপনাকে ফর্মটি পূরণ করে জমা করতে হবে। 9 নম্বরে বলা রয়েছে বিবাহিত মহিলারা কিভাবে বাবার বাড়ির সম্পর্ক প্রমাণ করবে। ধরুন কোনো বিবাহিত মহিলার স্বামীর বাড়ির সবগুলো ডকুমেন্টসেই ঠিকানা দেওয়া রয়েছে অথবা স্বামীর তথ্য দেওয়া রয়েছে, ভোটার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, আধার কার্ড সবগুলোতেই অভিভাবক হিসেবে স্বামীর নাম রয়েছে। সেক্ষেত্রে সেই মহিলা কিভাবে প্রমাণ করবে বাবার সম্পর্ক? যেহেতু বাবার সম্পর্ক সে যদি দিতে চায়, যদি 2002 সালে তার নিজের নাম না থেকে থাকে, সেক্ষেত্রে বাবার নাম কিন্তু দিতে হবে। যদি বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, সেক্ষেত্রে কিভাবে 2002 সাল থেকে তার বাবার সম্পর্কটা বোঝাবে? যদি সেই মহিলার প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ডে কিন্তু আপনি দেখতে পারবেন বাবার নাম রয়েছে। তাছাড়াও পুরনো রেশন কার্ড অথবা যদি পুরনো স্কুল সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেখানে কিন্তু বাবার নাম রয়েছে। অথবা নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু না কিছু কিন্তু পরবর্তীতে একটা সুরাহা বের করা হবে। সেই কারণে আপনি যদি বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের চিন্তা করার প্রয়োজন নেই, কোনো না কোনো ডকুমেন্টসে কিন্তু আপনাদের প্রমাণ হয়ে যাবে। প্যান কার্ড থেকে শুরু করে আগের পুরনো রেশন কার্ড অথবা স্কুল সার্টিফিকেট, কোনো না কোনো ডকুমেন্টসে কিন্তু আপনার বাবার নাম রয়েছে। তো এই বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। 10 নম্বরে বলা রয়েছে ভোটার কার্ড নম্বর পরিবর্তন হয়েছে, কোন ভোটার কার্ড নম্বর বসাবেন? ধরুন 2002 সালে এক প্রকারের ভোটার কার্ড নম্বর ছিল এবং 2025 সালে এসে আরেক প্রকারের ভোটার কার্ড নম্বর রয়েছে। আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। প্রথমে যে ঘরটি রয়েছে সেখানে 2025 সালের ভিত্তিতে আপনি ভোটার কার্ড নম্বরটি বসাবেন এবং নিচে যে দুটি কলাম রয়েছে সেই দুটি কলামে আপনি 2002 সালের ভিত্তিতে বসাবেন। 2002 সালে যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি সেই জায়গায় বসাবেন। 2025 সালে যে ভোটার কার্ড নম্বরটি ছিল 2025 সালের জায়গায় সেই ভোটার কার্ড নম্বরটি আপনি বসাবেন। নাম ভুল রয়েছে, কোন নাম দেবেন? যে নামটা ভুল রয়েছে সেই সেম নামটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখানে কোনো প্রকারের কারেকশন হচ্ছে না, শুধুমাত্র ম্যাচিং অথবা ম্যাপিং এর কাজটা এখানে করা হচ্ছে। সেই কারণে কোনো প্রকারের আপনি ভুল তথ্য এখানে দেবেন না, যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের দিতে হবে। আশা করছি এখান থেকে সবগুলো বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি এবং প্রথম দিন থেকে আপনাদের আমি জানিয়ে আসছি প্রতিনিয়তই কিন্তু কিছু না কিছু কিন্তু তথ্য আসছে। অবশ্যই আপনারা ধীরে সুস্থে এই ফর্মটি পূরণ করে জমা করবেন এবং আপনার বিএলওর সাথে কথা বলে নেবেন। যদি কোনো বিষয়ে আপনাদের সন্দেহ থাকে অবশ্যই কিন্তু আপনি আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে কথা বলে নেবেন এবং ফর্মের উপরেই কিন্তু তার মোবাইল নম্বরটি পেয়ে যাবেন, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। অথবা আপনি ভোটার কার্ডের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেই হেল্পলাইন নম্বরও কিন্তু আপনি এই বিষয়গুলো জেনে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।